হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বরের জন্মদিনের কিছু কিছু ভিডিও। জন্মদিনের কিন্তু কোনো অনুষ্ঠান করিনি ঠিকই, তবে মদন বাড়িতে কিন্তু গেছিলাম পুজো দিতে, তো সেই সব নিয়েই কিন্তু থাকছে আজকের এই ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? সবাই জানি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম দেখো সকালবেলা একদম ঠাকুর ঘর থেকে। সকালে সমস্ত আশিবাসী কাজ কমপ্লিট করে স্নান করে কিন্তু চলে এসেছি পুজো দিতে। পুজো দেওয়া শেষ করে দেখো এখন কিন্তু চলে এসেছি রেডি হতে, যাবো কিন্তু মদন বাড়িতে। আর আমাদের এদিকে কিন্তু কারেন্ট নেই, যার কারণে দেখো ঘর অন্ধকার হয়ে পড়ে আছে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম সামনে যেহেতু দুর্গাপুজো তারই কাজ চলছে কারেন্টে, তাই জন্য লাইন বন্ধ সকাল থেকে একদম বিকাল অবধি। তো দেখো মদন বাড়ি যাওয়ার জন্য আমার বর কিন্তু একদম রেডি, আর আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি। তো তোমরা যারা যারা বলো যে আমার বরকে তোমরা কেন ভিডিওতে দেখতে পাও না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা দেখে নাও আমার বরকে। তো তারপরে দেখো আমরা কিন্তু দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। টোটোতে উঠে পড়েছি, আর সঙ্গে কিন্তু যাচ্ছে বুনুর পরীক্ষা আছে, বুনু কিন্তু স্কুলে নামবে, আর সাথে কিন্তু মামিও ছিল। স্টেশন মোড়ে এসে দেখি গাড়ির এত ভিড় হয়ে গেছে রাস্তায়, মরাপড়া থেকে স্টেশন মোড় অবধি গাড়ির লাইন পুরো ছিল, এতটাই ভিড় ছিল। তো অনেকক্ষণ ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যায়, আমরা যাওয়া শুরু করি আবার। তারপরে দেখো চলেও আসি কিন্তু মদন বাড়িতে, আর এসে কিন্তু দেখো প্রসাদ কিনে নিয়েছি, এখন ভিতরে যাচ্ছি। আর তোমরা সবাই জানো মদন বাড়ির ভিতরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য কিন্তু পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি। এখন দেখো আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা একটু ছায়ের মধ্যে যাবো, একটু ছবি টবি উঠবো, তারপরে কিন্তু বাড়ি চলে যাবো। আর আমার বরের জানি না কিসের এত তারা, সব সময় আমাকে ছেড়ে এগিয়ে যাবে, একসঙ্গে ও কখনোই যাবে না। আর আমার মনে হয় এটা শুধু আমার বরের না, বেশিরভাগ ছেলেদেরই এটা অভ্যাস। তারপরে দেখো আমি কিন্তু ওর হাত ধরে নিয়েছি, আর কিন্তু বলছিলাম যে এবার দেখি কিভাবে তুই সামনে এগিয়ে যাস। দেখো আমাদের মধ্যে কিন্তু এইসব কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল প্রচন্ড ভাবে। তারপরে কিছু ভিডিও কিছু ফটো উঠে কিন্তু আমরা বেরিয়ে পড়ি মদন বাড়ি থেকে। আর আমরা জুতোগুলোকে কিন্তু বাইরে রেখে গেছিলাম, যে দোকান থেকে আমরা প্রসাদ কিনেছিলাম সেই দোকানের পাশে জুতোগুলো কিন্তু রেখে দিয়েছিলাম। ওই যে বললাম না হাত ধরেছিলাম, রাস্তা পার হচ্ছিলাম যখন তখনও কিন্তু ওর হাত ধরেছিলাম, আর বলছিলাম এবার দেখি তুই কিভাবে সামনে এগিয়ে। তো এই তো দেখো এখন টোটোতে উঠে পড়েছি, এখন যাবো কিন্তু বাড়িতে আমরা। আর বাড়িতে যাওয়ার পর আমার বর কিন্তু দিনহাটায় যাবে, ওর একটা কাজ আছে দিনহাটায়, সেই জন্য যাবে। তারপরে দেখো বাড়িতে কিন্তু চলেও আসে, ও কিন্তু কাজে চলে যায়, আর আমি কিন্তু বসিয়ে দিই দুপুরবেলা রান্না। দেখো অনুষ্ঠান না করলেও দুপুরবেলা তো সুন্দর করে ওকে খাওয়াতে হবে, আমি কিন্তু তারই আয়োজন করছিলাম। এখানে কিন্তু করেছিলাম 5 রকমের ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, পটল ভাজা, আর কিন্তু বানিয়েছিলাম 2টো পেঁয়াজি, আর কিন্তু দিয়েছিলাম পাঁপড় ভাজা। আর কিন্তু ডালটা আমার হয়ে গেছে, আর এখানে কিন্তু বসিয়ে দিয়েছি পটল চচ্চড়ি। তার জন্য দেখো পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, আর পটল চচ্চড়ি করতে যে মশলাটা লাগবে সেটাও কিন্তু এখানে আমি রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো আমার কিন্তু চিকেনটা রান্না মোটামুটি হয়েও গেছে। এরই মধ্যে চলে এসে কিন্তু আমার একটা পার্সেল, এখানে কিন্তু আছে কাজল। আমার না কাজলের মাথাটা খুব তাড়াতাড়ি করে ভেঙে যায়। আমি কিছুদিন আগেই মনে করো 1.5-2 সপ্তাহ আগে একটা কাজল নিয়ে এসেছিলাম, যার মাথাটা আমার 1 সপ্তাহের মধ্যে ভেঙে যায়। আর তোমরা জানো আমি কোথাও গেলে কাজলটা মাস্ট পরি, না হলে আমার একদমই ভালো লাগে না। তাই জন্য এবার 3টা কম্বো সেট কাজল অর্ডার করেছি। কাজল 3টার দাম কিন্তু পড়েছে 280 টাকা। তারপরে কিন্তু আমি একটা খুলেও দেখি যে দেখি মাথাটা ঠিক আছে কি না, তারপর খুলে দেখলাম যে না মাথাটা একদম ঠিকঠাক আছে। আমি কিন্তু বাকি 2টা এখনও খুলিনি, আমি একটাই খুলেছি, বাকি 2টা মাথাটা কীরকম আছে আমি এখনও জানি না। তো তারপরে হাতের মধ্যে একটু দিয়ে দেখছিলাম যে ঠিক আছে কি না, কাজলটা মানে ভরবে কি না, বেশিক্ষণ থাকবে কি না, সেটাই দেখার জন্য হাতে কিন্তু একটু দিয়ে নিয়েছি। তো দেখলাম যে না ভালোই আছে। তারপর দেখো আবার কিন্তু চলে এসে রান্নায়, আমার কিন্তু মাংস কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি দিয়ে নিলাম জল, এখন ঝোলটা ফুটে গেলে কিন্তু নামিয়ে নিব। কিন্তু করবো দেখো চাটনি, এটা কিন্তু আনারসের চাটনি, আর একটু আছে, আমি কিন্তু এখানে অল্প একটু কেটে নিয়েছি, আর একটু কাটা বাকি আছে। তারপরে কেটে নিয়ে কিন্তু চাটনিটা আমি বসিয়েও দিয়েছি, আর এদিকে দেখো থালাটা কিন্তু রেডি করে নিয়েছি। এই তো দিয়েছি পটল চচ্চড়ি, 5 রকমের ভাজা, আর কিন্তু দেখো এখানে মাংসটা আমি বেড়েও নিলাম। তো দেখো এইসবে রান্না বান্না করেছি, খুব তাড়াহুড়োর মধ্যেই করেছি, যেহেতু মদনবাড়ি থেকে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে এসব রান্না করতে হয়েছে। আর আমার বর দেখো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি, ও কিন্তু বসে পড়েছে খেতে। ওকে কিন্তু আমি মিষ্টি দিয়েছিলাম 2টো, কিন্তু বারবার বলছিল মিষ্টিটা এখান থেকে সর, আমি মিষ্টি খাই না। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা বাবা বানিয়েছিল এখানে পায়েস, তো এইভাবেই দিনটা কাটলো। তো চলো তোমাদেরকে আর একটা কথা আমি বলি, রাত্রিবেলা 2 মামা বাড়ি আর 2 মাসি বাড়ি মিলে রাত্রিবেলা কিন্তু ছোট্ট করে আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করি, একদম ঘরোয়াভাবে। তো সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি, সেগুলো ভিডিও কিন্তু আর নেওয়া হয়নি। তো এইভাবেই কিন্তু দিনটা আমাদের কাটে। আর আমার গলার প্রবলেম এখনও একটু আছে, এখনও কাশি হয়, যার কারণে কথাগুলো শুনতে একটু কীরকম লাগে, আমার নিজেরই ভালো লাগে না। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা বাই।